সকাল বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর এখন বেজে গেছে 8:20। উঠেছি 7টার সময়। তো উঠে ফ্রেশ হয়ে এই চা খেলাম। চা খেয়ে আগেই রান্না বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, একটা তরকারি হচ্ছে। আর কর্তামশাইকে এখন দিলাম চা গরম করে, ও এখন উঠলো। তা এখন থেকে ব্লগটা শুরু করছি। তা আপনারা সবাই কে কেমন আছে? হ্যালো বন্ধুরা, এখন চলে আসলাম রান্নাঘরে। আর এখানে এই যে বড়া বানাচ্ছি। এটা কিসের বড়া বলুন তো? এটা হচ্ছে গিমার বড়া, ঘিমে পাতা আছে সেই বড়া। বেসন দিয়ে, চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে বেছে কুচিয়ে তারপরে বড়া করেছি। আর এখানে পটল ভাজা আছে, এটা আমার জন্য। পটল ভাজা খেতে খুব ভালোবাসি, তাই তরকারি আমার একদম ভালো লাগে না। আর এই গিমের বড়া রয়েছে। আপনারা কে কে এই বড়া খান জানাবেন। গরম ভাতের সাথে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। কর্তামশাই খাবার কিন্তু রেডি করে ফেলেছি। এখানে ভাতের সাথে দিয়েছি গিমা পাতার বড়া আর কাঁচা লঙ্কাও দিয়েছি। এটা গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। আর এটা আছে ঝিঙে চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে আছে ডিমের মামলেটের ঝোল, কালকে রাত্রে করেছিলাম, একটা ছিল, ওকেই দিয়ে দিলাম। এখন রান্না শেষ হয়নি, আমাদের আবার কিছু একটা করতে হবে। এই হচ্ছে দুপুরের খাবার। আর এখানে চা গরম করে রেখেছি। ও স্নান হয়ে গেছে, এখন আসবে, চা খাবে। আর এই যে গুবলু বসে আছে এখানে, আঙ্কেল এখানে এসে বসবে, ও চলে আসবে চা খেতে। আর এই যে কর্তামশাই স্নান হয়ে গেছে, রেডি হচ্ছে। এই যে আঙ্কেলের সাথে সাথে চলে এসছে, দেখেছেন? ওর সব পুরো রুটিন মুখস্থ, কখন কে কি করবে। ও জানে এখন চা খাবে, ও একটা বিস্কুট খাবে এখানে বসে। আমার সাথে সকালে একটা খায়, তারপরে আঙ্কেল যখন আবার চা খায় তখন আবার খায়। আঙ্কেল তো সকালে শুধু চা খায়, তখন বিস্কুট খায় না। আর ও জানে এই টাইমে চা বিস্কুট খায়, যে চলে এসছে, খাচ্ছে। বুঝেছেন? এত বুদ্ধি। এতক্ষণ ওখানে বসেছিল, আঙ্কেল রেডি হচ্ছিল, দেখে হাব ভাবগুলো। কথা বলতে পারে না, টাইম জ্ঞানও আছে আর খুব বুদ্ধি। হ্যালো বন্ধুরা, কত খাবার রেডি করে দিয়েছি। তারপরে একটু শুয়ে আছি, জানি না কি হয়েছে, শরীরটা একদম ভালো লাগছে না। কোনো কাজের এনার্জি পাচ্ছি না। এখনো বেরোয়নি, ছাদে গেছে, খাবারটা রেডি করা রয়েছে, ভরে দেবো টিফিন কৌটোটা। আর একটু শুয়েছি, একটু শুয়ে নিই, তারপরে আবার উঠবো। রান্না এখনো শেষ হয়নি। আজকের ওয়েদারটাও খুব একটা ভালো না, মেঘলা মেঘলা করছে, কিন্তু খুব গরম। রাত্রে ঠিকঠাক তো ঘুমাতে পারি না। কালকে মনে হয়, কালকে কি আজকে ভোরের দিকে 4টের সময় ঘুমিয়েছি। রাত্রে ঘুমই আসে না, শুয়ে থাকি। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। কালকে ব্লগ ছাড়তে পারিনি, কালকেও শরীরটা বেশি একটা ভালো ছিল না। শর্ট ব্লগ দিয়েছি কিন্তু বড় ব্লগ ছাড়তে পারিনি। তা আজকেও শুরু করেছি, এখন জানি না কতটা কি করতে পারবো। রান্নাও তো এখনো শেষ করতে পারিনি, এখনো বাকি আছে। রান্না শেষ করতে হবে, বাকি কাজ সব সারতে হবে। শরীর খারাপ বলে তো শুয়ে থাকতে পারবো না, কাজ তো করতেই হবে। আমি আবার ওইভাবে মানে সব ছড়িয়ে থাকবে, শুয়ে থাকবে, এটা পারি না করতে। তো যাই হোক, একটু শুয়ে থাকি, তারপরে ভাল লাগলে উঠে কাজগুলো করব। আগে কর্তা বেরিয়ে যাক, তারপর ও আসুক ছাদ থেকে, ওর খাবারটাকে মানে ব্যাগে ভরে দিতে হবে। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য বাইরে রেখেছি। ঠিক আছে, দেখতে থাকুন কি করতে পারি সারাদিনে। শুভ দুপুর, এখন বাজে 1টা।
স্নান টান করে সব সেরে চলে এসেছি। ঠাকুর পুজোটা দেবো, তার আগে ছেলেকে খেতে দিয়ে দেবো। ছেলে খেতে বসে গেছে। আর আজকে কোনো কাজ শেয়ার করতে পারলাম না, শরীরটা তো ভালো না, সকাল থেকেই বলেছি। আর এই যে ছেলে এখানে খেতে বসে আছে, ওকে খেতে দিয়ে দেবো। আর কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ভাত, তারপরে আছে গিমা পাতার বড়া, এখানে আছে টক ডাল, আর এটা পটলের তরকারি, কালকেরটা রয়ে গেছে, আর এটা ঝিঙা চচ্চড়ি, আর এখানে করেছি ডিমের ঝোল, আর এখানে আছে আমড়ার চাটনি। শরীর তো বেশি একটা ভাল লাগছে না, কোনো রকম করেছি। মাছ টাছ আর করতে পারলাম না, শর্টকাটেই ডিমের ঝোলই করে রেখেছি। তো এখন ছেলেকে খেতে দিয়ে দিই, আর গুগলু যদি খায় খেতে দিয়ে দেবো। তারপরে পুজো করে এসে আমি তাহলে এই হচ্ছে দুপুরের খাবার দাবার। ছেলের খাবারটা দিয়ে দিই, আর পুজো দিয়ে আসবো, আর এর সাথে আজকের ব্লগটাও শেষ করে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আসছি, টাটা।